খারাপ হয়ে গেছে দিয়ে পড়ালে যখন গ্যাস ছেড়েছিল একবার ধরে যেত খরচা সব পেঁয়াজ পেঁয়াজ 500, গরম মশলা, আদা রসুনের পেস্ট, 3 কিলো আলু। খারাপ হয়ে সেটা চালক ঠালক হাতে একটু বেছে নিতে হয়। একটু ভিজিয়ে রাখি, রক্তটা চলে যাবে। আদা রসুনের পেস্ট, লঙ্কার গুঁড়ো, এটা দিচ্ছি আমি, জিরের গুঁড়ো বেশি দেব না, হলুদ গুঁড়ো, আমি মিক্স করি। আদা রসুনের পেস্ট, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, সরষের তেল দেব, সরষের তেল দিয়ে নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখলাম। একটু পেঁয়াজ দেবো, সামান্য একটু পেঁয়াজ দিচ্ছি, মাখিয়ে রেখে দিই। এটাই রেখে দিই, জলটা ঝরে যাবে। এটা আলুটা ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেছে, আবার তুলে নিচ্ছি আলুটা। জোরে বলো। তুলে নিব না, এখন পোলট্রির মাংস করতে পারলে ভালো হয়। হালকা ভাজা হবে, হালকা ভাজা হয়ে গেলে নামিয়ে দেবো।
এবার দেবো আমি পেঁয়াজ। বাদামি কালার করবো, লাল করে ভাজ বাদামি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন আমি মশলাটা দিয়ে দেবো। আদা, রসুন, জিরে, লঙ্কা, হলুদ সব রকমের মশলা দিয়ে দিচ্ছি। আমি একটু কষাবো ভালো করে। মাংসটা দিয়ে দিচ্ছি, ভাজা মাংসর থেকে একটু জল বেরোয়, তাই আমি জলটা এই জলের মধ্যে রেখে দিচ্ছি। রান্না, এই রান্নাটা আপনারা করে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। কারণ হচ্ছে মাংসটা গন্ধটা থাকে, ভাত ভেজে নিলে গন্ধটা থাকে। ভাতের সাথে চাল ভাজা ভাজা হবে, জলটা পুরো শুকিয়ে যাবে।
জল দিয়ে দিলাম। আলুটা সেদ্ধ হয়েছে নাকি, আলুটা আর একটু হবে, একটু সেদ্ধ হবে। গরম মশলাটা আমরা কাটবো, এর মধ্যে একটু দিয়ে দিচ্ছি। অল্প একটু দিয়ে দিলাম, হাফটা দিয়ে দিল। একটু খেয়ে দেখি নুন হয়েছে নাকি। আমার কাছে তো ভালো লাগলো, আপনারা ওই রকম রান্না করে খেয়ে দেখবেন, নিশ্চয়ই ভালো লাগবে। মাখতে হয়ে গেল। মাংসটা আমাদের সেদ্ধ হয়ে গেছে, মাংসটা পুরো হয়ে গেছে, এখন মাংসটা নামিয়ে দেবো। মাংসটা এবার আমি নামিয়ে দিচ্ছি। মাংসটা একবারে ঢাললে পড়ে যেতে পারে, দুই পাশ দিয়ে আমি কিছুটা কমিয়ে নিই, তারপরে ঢেলে দিই। একটু ইয়ে করে তুলে দেবে। আমাদের লেগ পিস মাংসটা পুরোপুরি হয়ে গেছে। মাংসটাকে কমপ্লিট। এখন আমি ডালটা করব। রাতে কত ডালটা খুব ভালো হয়েছে, আপনারাও খাবেন, দেখবেন আপনাদের অবশ্যই ভালো লাগবে। আপনারা এরকমভাবে রান্না করবেন, খাবেন, খুব ভালো লাগবে। আমার এই রান্না আপনাদের যদি ভালো লাগে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।